টাকা পয়সা দিয়ে দেখেন প্রত্যেকটা মনে 2-3 কেজি করে ওজন। জাল টাকা নাকি ধর প্রচুর টাকা আছে ওনার কাছে। হাজার হাজার টাকা দেখবেন সবাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যান্ডশেক করেন, এটা দেন। কেমন আছেন? ভালো আছেন? এটা কি এটা কি করেন? এখানে রাখিয়ে দেই। খাওয়া দাওয়া করছেন? আরে হ্যান্ডশেক করেন। আপনার নাম কি? হ্যাঁ, ননি। বাসা কোথায়? এই গরমের মধ্যে এই এত কিছু নিয়ে ঘুরতেছেন, এগুলি কি? হ্যাঁ, একটু সাইডে আসেন তো। ওই যে ওখানে চলেন, একটু আসেন। এই এটার ভিতরে একটু আসেন, আসেন আসেন সহযোগিতা করবে। আসেন। আপনাকে একটু নতুন পোশাক দেবো। হ্যাঁ, কে ধরছে? ধরে ধরে গেছিল? কে ধরে গেছিল? হ্যাঁ, আসেন আসেন, আমরা সরকারি লোক। আসেন আসেন আসেন, আপনাকে সহযোগিতা করবো। আসেন জোর না, আসেন। আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না, এটা কষ্ট হচ্ছে না আপনার? আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে। আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব। গোসল করা লাগবে, আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না, দেখেন পোশাক আশাক নোংরা হয়েছে। গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো, কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি। কি খাবেন আপনি? আপনি কি খাবেন? খাবার দিব। এটা খোলেন, খোলেন, এটা খোলেন, এটা খোলেন, নাহলে কাটে দিব। খোলো খোলো, এগুলি খোলো, তাহলে খোলো। না খুললে কাটে দিব। সব খোলো, সব সব খোলো, নাহলে কাটে দিব। খোলো, নাহলে কাটে দিব। খোলো খোলো, সব খোলো, তাড়াতাড়ি খোলো। এর ভিতরে কি আছে দেখতে হবে। থাকতে পারে সেনাবাহিনী চলে আসবে ফোন দিলে। আমি খুলে দিতেছি, আমি খুলে দিই। হ্যাঁ ভাই ভাই, এক্সেস কথা করেন না প্লিজ। দেখেন এটার ওজনে মিনিমাম মনে হয় 5 থেকে 7 কেজি হবে এটার ওজন। আমরা সব দেখবো এটার ভিতরে কি আছে। আচ্ছা দেখি। সরকারি লোক আছে। এই গরমের মধ্যে এগুলি রাখতে রাখতে কয়টা হলো গই নেন? হ্যাঁ, 3 4 5 सरकारी आदमी सरकारी काम कर रहा है। 6 এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, লড়াচড়া করবে না। লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো। कोई नहीं फंसाएगा, कोई नहीं फंसाएगा। বুঝছো, লড়াচড়া করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে। नहीं तुम शांति से रहो। কত হলো? 7 8 8 9 10 11 12 13 শেষই হয়েছে না ভাই। 8। প্রত্যেকটার মধ্যে একটা করে ইট আছে মনে হচ্ছে। আমরা দেখবো, আপনাদের সবার সামনে আমরা খুলে দেখবো এই পোটলার ভিতরে কি আছে। তার বাইরে ভাই नामा नामा आगे नामा দেবো দেবো, সব দেবো। এখানে থাক, সব এখানে থাক। अरे नहीं लगा तो देखो नहीं लगा। सब ढुका আচ্ছা দাঁড়াও, পরে जहाँ छाड़ो छोड़ो इधर। सब ढुका देंगे। আপনাকে সব দিয়ে দেবো। একটা গরমে মানুষ দেখেন, আপনি অবস্থা দেখেন, তার শরীরের সরকারি লোক আছে তোমাকে পরিষ্কার করে দিবে। তার শরীরের অবস্থা দেখেন, সে এরকম শরীর কি করে তুই মিনিমাম 40 থেকে 45 কেজি ওজন, হ্যাঁ, তার শরীরে নিয়ে বহন করে ঘুরতো। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা মনে 2-3 কেজি করে ওজন। লুঙ্গিটা ঠিক করো বাবা। আর 1 বছর এভাবে থাকলে মারা যাবে। দেখেন তার শরীরে কিন্তু প্রচুর দিন থেকে এরকম পড়ি আছে। তার শরীরে কিন্তু পুরো এই যে ফাঙ্গাস পড়ে গেছে। হ্যাঁ, এলাকার লোক দেখেন তার শরীরটা দেখেন পুরো ফাঙ্গাস পড়ে গেছে। আর
এই এগুলো দেখছেন অবস্থা? আচ্ছা তুমি আচ্ছা তুমি এখানে চুপচাপ বসে থাকো, ঠিক আছে? কোনো কথা কবে না, চুপচাপ বসো বসো। সব বসো, আমি দিব। আচ্ছা আমরা এখন এগুলি দেখি, ওনার এগুলির ভিতরে কি আছে। তোমার দেখা লাগবে না, আমরা না, তুমি সাইডে যাও, তোমার এটা নিয়ে আর ওই সময় তো দিন তোমার নতুন দেবো। দেখেন ওনার একটা ব্যাগ নিয়ে আসেন নাহলে। সব বের করবো। আপনি বসেন, ওনাকে আপনি থাকেন, আপনি থাকেন। টাকা আছে ওনার কাছে, প্রচুর টাকা আছে খালি টাকাই টাকা, হাত টাকা, হাত টাকা। ভাই। আমাদের কাজে কেউ ব্যাকআপ করেন, একটু দূরে থাকেন প্লিজ প্লিজ। দূরে থাকে। একবারে কান্দাম টাকা টুকা কাটা যাবে না। আমরা পেজের নাম দিয়ে দেবো, ভিডিও পাঠান। মাল নাই, যেটা মাল নেই আলাদা ফেলান, এক জায়গায় রাখেন। সব ব্যাকআপ তো কাটে, সব ব্যাকআপ হয়ে যায়। এই 100 টাকা হয়। দেখেন ওনার মনে হয় জমির দলিল পত্র, এই টাকা টাকা পয়সা সব ঢুকেছি। দেখেন টাকা এখন নয়, এই টাকা পৌঁছে গেছে। হ্যাঁ ওই বেগে নেই ভাই, এখন ভাই এখন এখন কেউ না আসে, এখন ধরে নিয়ে আসে এখন সবাই। হ্যাঁ, লোকটা সব ইচ্ছা করবে, লোক পিঠা করবে, তখন আমরা ধরে টাকা গিলা ইয়ার হতো কি কাপড় মেলাম করে টাকা উঠে সরকারি লোক কাজ করতেছে, কাজ করতে দাও। ওরে বাপ রে বাপ, জাল টাকা নাকি ধর প্রচুর টাকা আছে ওনার কাছে। আরে বাপে বাপ, হাজার হাজার টাকা। দেখবে সবাই এই টাকা পাইছি না, ওই 1000 টাকা নিয়ে দেখেন এখানে টাকা আছে আরো টাকা আছে কিছু হবে না, চুপ করে থাক। সমস্যা নেই, আমরা ওনার হাতে দেন ব্যালেটটা। আমরা প্রত্যেকটা টাকা গয়নে ওনাকে দরকার হলে আমরা থানায় গিয়ে পুলিশের কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর রেল স্টেশনের পাশে মাইক্রো স্টানে। এখানে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ বাবাকে পেয়েছি, উনি দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। আমরা তার শরীরে অনেক জিনিসপত্র নিয়ে এসে ঘোরাফেরা করে আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমরা তার কাছ থেকে কি কি পাচ্ছি সেইগুলি আপনাকে জনসম্মুখে দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক টাকা আছে, বুঝছেন? আচ্ছা থাক ভাই, আমরা সব বের করবো, ঠিক আছে? আমরা আপনার 1 টাকাও কেউ নিব না, আমরা আসছি আপনাকে সেফটি দিয়ে আমরা নিয়ে যাবো, সমস্যা নেই। হ্যাঁ কেবল দুইটা হলো, কেবল দুইটা কেবল দুইটা জায়গাটা বাড়ি এটা সরকারি লোক আছে। भाई हाँ भाई पकड़ ली तो आपका अच्छा का लिए तो क्या लगा
अब कोई टेंशन नहीं है, कुछ सामान नहीं हारेगा। হ্যাঁ কেউ কিছু নেবে না। आपका 4 आना पैसा यहाँ कोई नहीं छुएगा, आपका पैसा आप ही करेगा। आपको भविष्य चेंज कर देगा, आपको भविष्य चेंज कर देगा। এটা বাইর করেন না। अरे गाड़ी चला ना, बड़ा मिस्टर फाका करो रे, फाका करो रे, फाका करो, पैसा का लेके टेंशन है ना, समस्या का बोला। কোনো সমস্যা নাই, আমরা এখানে চুরি করতে আসি না, চিন্তাই করতে আসি না। হ্যাঁ আমরা না, আমরা আপনাকে আপনার সব কিছু আপনি এত কষ্ট করেন, আমরা যাতে আপনি কষ্ট না করা লাগে সেই জন্য আসছি। এই জঙ্গল দিন, এখানে জঙ্গল ফেলেন। मली पसंद के ले जाएगा। अरे यार किसी कार लोग पैसे दे, ऐ तो टाका साथ नहीं भाई কিছু বলতে বলতে। হ্যাঁ বলেন। আমরা আসছি হিউম্যানিটি বাংলাদেশের পক্ষ থেকে। আমরা রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করি। তারই ধারাবাহিকতা আজকে এই যে নীলফামারী জেলা সৈয়দপুরে এসেছিলাম। এখানে এসে আমরা আরো 3-4 জন ভারসাম্যহীন মানুষকে সেবা দিয়েছি। তো ওনাকে পাওয়ার পর আমরা ওনাকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে ওনার এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওনার শরীরে প্রায় 40 কেজি আনওয়ান্টেড জিনিস, যে সমস্ত জিনিস প্রয়োজন না সেই সমস্ত জিনিস নিয়ে উনি চলাফেরা করতেছে, ওনার কষ্ট হয়। আমরা যাতে ওনার শরীরের বোঝাটা হালকা হয় সেজন্য আমরা চেষ্টা করতেছি ওনার বোঝাটা হালকা করতে। তো উনি যে করছিল মানে পোশাকগুলি পরা ছিল সেগুলি আমরা চেক করে দেখতেছি। চেক করতে গিয়ে আমরা কিছু তার কাছ থেকে বাংলাদেশি মুদ্রা পাইছি। আমরা সবগুলি টাকা পয়সা তাকে আবার বুঝিয়ে দিব। দেখেন তার অনেক টাকা পয়সা কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে আপনারা টাকা দিবেন না। ওরা আসলে টাকার যথাযথ ব্যবহার বোঝে না। আপনারা এই সমস্ত মানুষ দেখলে খাদ্য দিবেন এবং বস্ত্র দিবেন। সবার কাছে রিকোয়েস্ট, পরবর্তীতে আমাদের ভিডিওগুলি যারা দেখেন বা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট, এই মানুষগুলিকে টাকা দিবেন না। ওরা আসলে টাকা চিনে না, ওদেরকে খাদ্য এবং বস্ত্র দিবেন। টাকা চেনে না, না না এ মানে আমাদের আশেপাশেই থাকে সব। উনি যদি ওরা যদি একটা ভালো ব্যবস্থা করে আরো ভালো। ওনাকে আমরা দরকার হলে এখানে আমাদের আশ্রয় কেন্দ্র আছে, সেখানে রেখে দেবো, সমস্যা নেই। এই নীলফামারীতে আমাদের আশ্রয় কেন্দ্র আছে। তোর গুলো তো সুন্দর রে, এই টাকাগুলো টাকাগুলো বের কর। দেখেন উনি যে কত বছর ধরে এই টাকাগুলি জমাইছে উনি নিজেও জানে না যে আসলে কত বছর ধরে এই টাকা জমাইছে, আর এই টাকা কি জন্য এই টাকা জমাচ্ছে সেটাও উনি নিজেও জানে না। ওনার প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু টাকা। উনি যে কত বছর ধরে এই টাকা জমাইছে। এর আগে আরেকজন পরিচয় করেছিল ভাই। হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি। এই দেখেন কিছু টাকা এখানে মানে এই টাকা নেওয়ার মতো পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই টাকা নেওয়ার মতো না। দেখেন ওই যে আরেক মাথা তো कर दिया, কেস আলু আপা। এই দেখেন কত টাকা নষ্ট হয়ে গেছে। আরেকটা ভাই প্রত্যেকটা ওনার কাছে মিনিমাম না হলেও 1 লাখ টাকা পাবে। না कितना साल हुआ, आगे तो परीक्षा कर दिया था। এখানে টাকা আছে। अरे ना ना 15 दिन नहीं, 3-4 साल हुआ। एक पैसा हमारा दिया ना भाई, क्या वीडियो कर रहे हैं, क्या कर रहे हैं हम? वो बात नहीं, कोई तो कुछ नहीं कर रहा, अपन भी हम पैसा धरे तो आप इस बार काहे बोले? ना ना आप तो रॉन्ग में नहीं। আপনি খালি ধরেন, ধামধুম কেটে দিন। हम है कोई टेंशन नहीं करें, अगर आपका पैसा हम लेंगे कोई टेंशन है आपका। ভাই আমাদের কাজে কেউ বাধা দেন না দয়া করে, আমরা ভালো করতেছি ওনার। হ্যাঁ আমাদের কাজে কেউ বাধা দেন না। আমরা উনাকে, উনি দেখেন কতগুলি বোঝা নিয়ে ঘুরে, আমরা ওনার যা পাইতেছি সব দিয়ে যাবো। হ্যাঁ কিন্তু ওনাকে একটু হালকা করে দিয়ে যাবো, সেটাও ব্যবস্থা করে। আমরা এর আগে ক্যান্টনমেন্টের সামনে একটু আগে একজনকে করে আসলাম, ওনার কাছে আমরা অনেক টাকা পাইছি। আমরা মসজিদে দিন আমার দোকানের সামনে দিন আমার ওখানে হুজুরের সামনে। আর এই হচ্ছে হেল্পার, মনে করেন চা পাবে ইনি খাওয়ায়, সব সময় এ থাকে সাথে। বাইরে ভাই আপনার বাড়ির ঠিকানা জানেন? আপনার বাড়ির ঠিকানা জানেন? না না ওনার ভাই ওনার বাড়ি হচ্ছে রংপুর। রংপুর কোথায়? রংপুরে আলমনগর হয়তো বা। আলমনগর আমাদের বাসাও রংপুর শহরে আমাদের বাসা। এক জায়গায় রাখেন ভাই, ওই রকমই রাখেন, এক জায়গায় রাখেন। সব সব না, এখন এই ভিডিওগুলি পাবলিশ হইতেছে। হ্যাঁ ওনার পরিবারের লোকজন কিন্তু আমাদের কাছে এই টাকা চাবে।
হ্যাঁ, কারণ এই ভিডিওটা সারা বিশ্বের লোকজন দেখবে। কাকা, তুমি কোনো টেনশন নিও না, হ্যাঁ, এটা ফালান। সমস্যা নেই, আপনারা আমরা ব্যাগ কিনে দিব। আপনারকে আমার ব্যাগ দিয়ে দেবো, আমার ব্যাগ দিয়ে দেবো। আপনারা কোনো সমস্যা আছে? আপনি চিন্তা করেন, আপনার যদি সুই সুতা থাকে খালি খোলেন, একটা একটা টুরিন নেন না। না পরিষ্কার করুক না, পরিষ্কার করে নেন। টাকাও কাজ করে আসলে আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ, দেখেন এগুলিতে কি আছে। ভাই এখন যে পরিস্থিতি হয়েছে, 999 ফোন দেওয়াই লাগবে। পরিস্থিতি যেরকম হয়েছে, 999 ফোন দেওয়াই লাগবে, নাহলে আমাদেরই সেফটি থাকবে না, আমাদেরকে মারবো মানুষ। এখন না, আমরা সব ঠিক করে তারপর ভাই এটা ধরেন তো, দাঁড়ান, সমস্যা নেই। ভাই ভাই এই জায়গাটা এখানে টাকার বান্ডিল মনে হয়। এখানে রাখেন, এখানে রাখেন। আরে কলমে তো আছে মনে হয় 20 ডজন, এত লেখাপড়া করছে। এখানে দেখেন আরো সৈয়দপুরে টাকার খুন, ওনার কাছে অনেক টাকা পয়সা পাইছি, তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে, তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি, ওনার জিনিসপত্র ওনাকে বুঝিয়ে দিব আর কি। আপনি নীলফামারী জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেন। কে কোন ছেলে? ওই 1 টাকাও খায় না। ঠিক আছে ভাই, অ্যাডভান্স কথা বলেন না প্লিজ। ও যদি খাইতো এত টাকার পকেটে থাকতোই না। এই মুহূর্তে সৈয়দপুর এই রেল মার্টের মাইক্রো স্ট্যান্ড আছে না, এখানে রয়েছে। তো এখানে আমি আসলে জয়নাল আবেদিন রাজীব, এদিকেও দেখেন। এটা পুলিশ দিবে না আপনার সেফটি। হ্যাঁ, উনি যেন চলে না যায়। পানি খেলো বাবা। ফাঁকা ফাঁকা করে দাও, গরম লাগছে। এর এখানে বর্তমানে নিজের লোক কাউ নাই। কত বছর ধরে জমা খালি টাকাগুলি দেখি, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি উঠান, দাঁড়ান না ভাই, এটা ধরেন। উনি আসলে টাকা সব পেঁচা এটার ভিতরে। ভাই একটু পিছিয়ে পাইছিলাম তো, মানে এই জন্য আর কি আমরা একটু করতেছি। উনি যেহেতু ভারসাম্যহীন লোক, হয়তো রাস্তায় কোথাও পাইছে। এই যে নিয়ে নিন আপনাকে। না না না,
উনি মানসিক ভারসাম্য ওনার কাছে ছিল স্যার। আমি ফোন দেওয়ার কারণ হলো মানে এদিকে টাকা পয়সা পাচ্ছি, অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আপনি এগুলো কাজ করেন না ওনাকে কথা বলে না আমরা আসলে জানি না যে থানা কাছে। ছোট ভাই এদিকে এটা মাঝখানে রাখা আছে। বলু ভাই 500 টাকা 1000 থেকে 200 টাকা এগুলো সব টাকা দেন এটার মতো। ভাই এই কাগজগুলো তো কোট প্যান্ট ভাই দাঁড়ান ভাই শুনেন না আমার মাথা পড়ে যাচ্ছে ভাই এই দেন, এটা খোলেন। কতবার টাকাগুলো আলাদা আলাদা একটা তহল পার্টি বা পুলিশ মানে এই টাকাগুলো এই টাকা পরিবার আমরা স্যার পরিবার খুঁজে বের করবো ওনার। হ্যাঁ কি টাকা কি বুঝি না। টাকা পয়সা গেছে, অনেক টাকা পয়সা গেছে। টাকা নষ্ট হয়ে গেছে ভাই। আমি গোলসটা ভালো করে বাঁধবো। টাকা সব আমরা দিয়ে যাবো, সমস্যা নেই ভাই। সমস্যা নেই, কেউ নিবে না টাকা। কেন টাকা ওনার টাকা কেন মানুষ নিবে? আমার ব্যাগ কই? আমার ব্যাগ এমন হইতে পারে যে মানুষের ডুবাই দিচ্ছে ওই মধ্যে। এটার মধ্যে টাকা আছে প্রচুর। সবার ছবি না নেই না, তারা তারা ভাই আপনি 5000 টাকা বলুন না কে কিছু বলে না করতে পারবে কাউকে বাবা মানুষ মানুষকে দান করতে টাকা এই রিমোট হিসাব না ফিল মারাবো কাছের বাদে খুঁজে কি করবে ভাই আপনারা অন্য টাকা দেন 50 টাকা দেখেন এই যে ওগুলো মামা একটা পাকা ভাই ওটা আলাদা রাখেন হ্যাঁ আপনি ভাই ওটা এদিকে এগুলো খারাপ টাকাগুলো আলাদা করে ওগুলো খুলে দিবে একটা কাম খুলবে এখন ছাড়ি দেখেন আমার কমিটি আছে একটু পিছান পিছান ভাই, একটু পিছায় দাঁড়ান, একটু বাতাস দেন লোকগুলি রে। সব খুচরা টাকা ভাই আপনি দয়া করে বাজে ভাই আপনি টাকা প্রশাসন সমস্যা নেই, এখানে দরকার হলে আমরা মসজিদের ইমামের কাছে দিয়ে দেবো।
আগে কাজগুলো ঠিক আছে, এখন কাজের টাকা কত হয়ে যাবে? 50 টাকা দাও দাও। স্যারকে একটু কথা বলতে দাও। আমি ফোন দিয়েছিলাম স্যার। এই ভাই আপনি টাকাটা রাখেন ওখানে, না রাখেন হাতে রাখেন, আপনি রাখেন। আচ্ছা পিছন, আচ্ছা আচ্ছা আমি কথা বলি। টাকা পয়সা দিয়ে থাকে আমাদের ধারণা না, এটা ওনার পলিথিন আমি কথা বলছি বড় ভাই। দেখি একটু পিছন পিছন। মাঝে মধ্যে রাতে নিচে পড়তাম, ওনার সাথে চা বিস্কিট খেতাম, ঠিক আছে, ওনার হাতে 10 দিন থেকে এখানে ধরে নিয়ে চলে আসতাম, বুঝলেন না? ওনারা এখন ওনার সাথে এরকম করবে, ওটা ভালো লাগছে। বাবা রানীজি আপনাকে দেওয়া হবে যদি এটা কাটেন पूरा लिस्ट करा गया লিস্ট করবো, লিস্ট করবো। पैसा मत देगा টাকা আছে আমার ব্যাগটা আবার ওই জায়গায় আছে সব। টাকা পুরো লিস্ট হবে কত টাকা আছে list হবে। আচ্ছা ভাই আমার ব্যাগটা নিয়ে আসে, আবার আমার ব্যাগটাকে হারিয়ে গেল না, আমার ব্যাগ সাংবাদিক টাংবাদিক সবাই খবর দেবে যদি সাংবাদিক রংপুরে, হ্যাঁ? রংপুর রংপুর কোন জায়গায়? রংপুরের বদরগঞ্জ। বদরগঞ্জ হ্যাঁ। নাম আপনার? জয়নাল আবেদিন রাজীব। আরেকদিন কই গেল উনি? আচ্ছা আছে ওনার বাসা রংপুর।